সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী বিজয় মামুন। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি ভাইয়া। আমরা তো আজ সকলেই জানি যে আজকে 16ই আগস্ট আমাদের লিজেন্ডারি শিল্পী আয়ুব বাচ্চুর জন্মদিন। আজকের এই দিনটি আমাদের সকলের জন্য স্পেশাল, এবং আজকের এই দিনটি আপনার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আপনি তার সাথে অনেক বেশি অ্যাটাচড, অনেক স্মৃতি রয়েছে আপনার তার সাথে। সো সেই গল্পটি একটু জানতে চাই, তার সাথে পরিচয়ের যে সময়টা, তার সাথে কাটানো যে মুহূর্তগুলো আপনার জীবনে কেমন ছিল। শ্রদ্ধেয় আমাদের রক লেজেন্ড আয়ুব বাচ্চু ভাই ছিলেন আমার গুরু, শ্যাডো গুরু। ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই যে মিউজিক করব বা ডিসিশন নিয়ে যে মিউজিক করব। অনেক আগে, এটা 93 দিকে, যখন আমরা খুব ছোট, তো আমাদের এলাকায় একটা কনসার্ট হয়। তো তখন দেখি যে একজন সিঙ্গার মিউজিশিয়ান গিটার বাজিয়ে গান গাচ্ছে, এবং অনেকক্ষণ ধরে গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, এবং গিটার বাজানোর মধ্যে একটা কী যেন একটা জাদু ছিল। তো তখন থেকে ওই বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করে। তো আমি তখন থেকে সিদ্ধান্ত নিই আমি গিটার বাজিয়ে গান গাবো। এবং বাচ্চু ভাইয়ের সাথে আমার আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে আমার পরিচয় হয় হচ্ছে 2002-03 মাঝামাঝি, এবং প্রথম শোতে আমি ওনার সাথে গিটার বাজিয়েছি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা পাওয়া। ওনার হাতে প্রবলেম ছিল, উনি গিটার বাজাতেন না, কিছুদিনের জন্য একটু রেস্টে ছিলেন। তো একটা শোতে আমার সাথে দেখা হয়, তখন আমি ওনার সাথে গিটার প্লে করি, এবং তারপর থেকে পথ চলা, সবসময় যোগাযোগ রাখি, যাওয়া আসা। তার কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে, বা কোন সময়টা, তার কোন কথাটা? বসের সাথে আমার শেষ দেখাটা এই 16ই আগস্টেই, ওনার জন্মদিনে, এবি কিচেনে, ওনার স্টুডিওতেই। তো যখন আমরা খুব আনন্দ করলাম, কেক কাটলাম, বস আমরা একসাথে গান করলাম, গান শুনলাম। তো যখন চলে যাচ্ছি, তখন বস আমার হাতটা ধরে বলল যে বিজয় আসিস। তা আমার ওনার তাকানোর মধ্যে না কেমন যেন একটা খুব করুণ একটা ব্যাপার ছিল, মায়া ছিল। মানে ওটাই বসের সাথে আমার, ওনার শোনার শেষ কথা আমার কানে, এবং সেটাই ছিল শেষ দেখা। আমরা তাকে নিয়ে আরও কথা বলবো, কারণ আজকের দিনটি আসলে তার জন্যই। সো সে জায়গা থেকে আগে একটি গান শুনে নিতে চাই আয়ুব বাচ্চু স্যার, তারপর বাকি আলোচনা। আয়ুব বাচ্চু ভাইকে ট্রিবিউট করে একটা গান প্রকাশ করেছি। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ, এবং সুর করেছেন লাকি আকন্দে, এবং গেয়েছিলেন আয়ুব বাচ্চু ভাই। তো সেখানটা মিউজিক ভিডিও আকারে আজকে রিলিজ হয়েছে, তো সেই গানটি করছি। কি করে বললে তুমি তোমাকে হঠাৎ করে, কি করে বললে তুমি তোমাকে হঠাৎ করে ভুলে যেতে, ভুলে যেতে। কি করে ভাবলে তুমি আমাদের এত দিনে সবই ছিল পাগলামি। কি করে বললে তুমি তোমাকে হঠাৎ করে ভুলে যেতে, ভুলে যেতে। কি করে ভাবলে তুমি আমাদের এত দিনে সবই ছিল পাগলামি। বাহ, যাকে এত বেশি পছন্দ, যার বলছিলেন গিটার বাজানোর মধ্যে একটা অন্যরকম বাজানোর স্টাইল ছিল, জাদু আছে, সেই মানুষটার সাথে প্রথম যখন গান গাওয়ার সুযোগ হয়, সেই সময়টা এবং কোন গান দিয়ে আপনার অভিষেক ঘটে তার সাথে, যে জার্নিটা? প্রথমে তো ওনার সাথে পরিচয় হয় গিটারের মাধ্যমে। তো গান গাওয়ার বিষয়টা হচ্ছে, আমি তো বসের এখানে যাওয়া আসা করি, ওনার স্টুডিওতে ওনার সাথে একটা ভালো রিলেশন হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন ওনার অফিসে গেলাম, উনি কোনো নোটিস নাই, কোনো কিছু জানানো নাই। তো যাওয়ার পরে ওনার ম্যানেজার দুলাল ভাই ছিল, তো দুলাল ভাই বলছে যে তোমার জন্য একটা সুখবর আছে। আমি বললাম কি? বললো বস তো ভিতরে রেকর্ডিং করছে, তোমার জন্য একটা গান রেডি হচ্ছে। আমি তো মানে আমার সাধনা ছিল যে আয়ুব বাচ্চু ভাইয়ের সুর সঙ্গীতে একটা গান গাবো, কখনো বলতে পারিনি, কখনো সাহস হয়নি যে বস আমার জন্য একটা গান করবেন। মনের খবর উনি জেনে গেছেন, উনি ডিসাইড করে ফেলেছেন, অলরেডি অ্যালবাম হয়ে গেছে, শুধু দুটো গান বাকি, সেই দুটো গানই হচ্ছে আমার।
বাহ। হ্যাঁ, কিন্তু আমি জানি না। তখন রোজা ছিল, রোজার মধ্যেই বস বললো যে রোজা, আমি বললাম হ্যাঁ, বললো রোজা শেষ হলে সন্ধ্যার পরে ভয়েস দিয়ে দিবি, পরে গাওয়া হয়ে গেল গান। আচ্ছা, লিজেন্ডারি শিল্পী হিসেবে যদি আমরা আয়ুব বাচ্চুর কথা বলি বা একটা সামারিও রেডি করি, তাহলে কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। না, এবং তার শেষ হবে না। গুণগ্রাহী তিনি যে পরিমাণ রেখে গেছেন, তার অনেকগুলো গান sector আছে দিয়ে এগুলো। আসলে অনেক সেক্টরে আমরা আসলে সেই আলোচনা করতে গেলেও মনে হয় যে আসলে আমাদের অনেক সময় লাগবে, অনেক সময় এবং আমরা লাগবে। বিশ্লেষণ একদিনে শেষ করে হবে না। একদিনও শেষ করতে পারবো না। তার তো অনেক ভক্ত, মানে ভক্তদের যে সমারোহ অসংখ্য। রয়েছে, এটা আমরাও আসলে বলে কাউন্ট করতে পারবো না, একটা অগণিত ভক্ত। সেই ভক্তদের সাথে তার কেমন ধরনের সম্পর্ক ছিল? অনেক ভক্তদের অনেক গভীর, অনেক সবসময় ভক্তদেরকে আগলে রাখতেন, এবং ভক্তরাও সবসময় ওনার সাথে কানেক্টেড থাকতো। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, কিন্তু আমরা এখন আরেকটা গান শুনতে চাই আয়ুব বাচ্চুর। কোন গানটি শুনবো আমরা? এই গানটি হচ্ছে বাচ্চু ভাইয়ের না, এই গানটি হচ্ছে সেই অ্যালবামে, যে অ্যালবামে আমি গান গেয়েছি, Okay. সেটা আয়ুব বাচ্চু ভাইয়ের সুর, সঙ্গীত, এবং গানটি লিখেছিলেন হোসেন ইমাম ভাই। আচ্ছা, তো সেই গানটি করছি। কে তুমি আমাকে ডাকো আড়াল থেকে, সারাক্ষণ বলে যাও কত কথা আমাকে, কে তুমি লুকিয়ে শুধু রাখো নিজেকে, কতদিন কত রাত খুঁজেছি যে তোমাকে, এই আমায় দিশেহারা করেছো কি আবেগে, এই আমার তুমি ছাড়া কিছু নেই এ দু চোখে। বাহ, সুন্দর কথা, সুন্দর সুর। আচ্ছা, তার সাথে যে চলার পথটা আপনার, আরো তো শেখার তো কখনোই শেষ হয় না, এবং তার কাছ থেকে আসলে শেখার মতো অনেক কিছু ছিল। সেই জায়গা থেকে আপনি যতটুকু সময় তার সাথে ছিলেন, কতটুকু শিখতে পেরেছেন? যদি শুরু থেকে বলি, তাহলে হচ্ছে এর আগের থেকে আমি গিটার বাজাই, বসের সাথে পরিচয় হবার আগের থেকে। তো আমি সেগুলো ম্যাক্সিমাম ছিল রং, মানে নিজে নিজে শিখেছি এগুলো। তো আমি এবি কিচেনে গিয়ে ইচ্ছা করে ওই ভুলগুলো বাজাতাম। তো উনি বিরক্ত হতো, এটা কী বাজাচ্ছি, সেটা তো এটা এরকম না, তাহলে বস এটা কীরকম, তখন উনি রাইটটা দেখাতেন। তো এইভাবে ওর কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। আসলে মাঝে মাঝে ভুলের মাঝেও কিন্তু এই যে শেখার যে একটা বিষয়টা এবং সঠিকটা দৌড়িয়ে দেওয়া, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তারপরে উনি যখন রেকর্ডিং করতো, তখন দেখতাম যে উনি নিজে কিবোর্ড বাজাচ্ছেন, ড্রামস রিদম প্রোগ্রাম করতেন। তো এই জিনিসগুলো আমার ভিতরে কাজ করতো যে তাহলে অল ইন অল, মানে মিউজিক টোটাল কম্পোজিশন শেখাটা আমার খুব জরুরি, যেহেতু বস করছেন তাহলে আমাকেও শেখা উচিত। তখন থেকে আমি নিজের গান নিজেই কম্পোজিশন করি, এটার জন্য একমাত্র মানে অবদান। এবং আয়ুব বাচ্চু যেভাবে রেখে গেছেন ব্যান্ডের স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু ডে বাই ডে আমরা দেখেছি যে সেই ধারাতেই রয়েছে, যতদিন তিনি তার গুণগ্রাহী কাজ দিয়ে আমাদের মাঝে ছিলেন। এবং তারপরে কিন্তু ব্যান্ডের যে ধরনটা কিছুটা পরিবর্তন হলো, ব্যান্ডের একটা স্ট্যান্ডার্ডই ছিল। এখন যে ব্যান্ডের স্ট্যান্ডার্ড, আপনার কাছে কি মনে হয় যে আসলে আগের থেকে কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? ডেফিনেটলি উন্নতি হয়েছে। এখন তো বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতটা টোটাল গ্লোবালি একটা মানে অনেক বড় একটা পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলে এখন বাংলাদেশের মিউজিশিয়ানরা মিউজিক করছে। আমাদের দেশে যারা ব্যান্ড শিল্পী ম্যাক্সিমামই এখন দেশের বাইরে শো করছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল শো করছে। তো এটার জন্য তো বাচ্চুর অনেক বড় একটা অবদান অবশ্যই আছে। জি, এবার আমরা আরেকটি গান শুনে নিতে চাই। খুব বেশি জানতে ইচ্ছে করে আমি চলে গেলে কি নিয়ে তুমি থাকবে, বড় বেশি জানতে ইচ্ছে করে ভুলে যাবে নাকি আমায় মনে রাখবে, বৃষ্টি ভেজা কোনো দুপুরে ভেবে কি তুমি কাঁদবে না, জোছনা ধোয়া কোনো রাতে বিষণ্ণ কি হবে না, তুমি তাজমহল গড়ো হৃদয়ে তোমার কখনো হারালে চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আড়ালে।
সুন্দর একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার যে সকল গানগুলো রয়েছে সেগুলো কি আর্কাইভে রাখা বা সেগুলো সুন্দরভাবে সংরক্ষিত করে রাখার কোনো ব্যবস্থা বা হ্যাঁ, সেভাবে এটা কোনো বাংলাদেশ কাজ গভর্নমেন্ট এটা একটা চলছে কিনা? দায়িত্ব নিয়েছে। এখন এটা বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আমার জানা মতে যে বাংলাদেশ গভর্নমেন্টই এটা বাচ্চুকের গানগুলো সংরক্ষণ করছে। আচ্ছা, নতুন প্রজন্ম যারা আছেন তারা তো যারা ব্যান্ডের সাথে স্পেশালি আছেন সকলেই তো তাকে চেনেন, কিন্তু তারপর ব্যান্ডের সাথে যারা আছেন তারা হয়তো আরো বেশি ভালোভাবে চেনেন, তার বেশি সবকিছু জানেন গুণ সম্পর্কে। সেই জায়গা থেকে নতুন প্রজন্মের মধ্যে তাকে নিয়ে কেমন উৎসাহ দেখছেন, তাদের মধ্যে তাকে নিয়ে জানা বা তার গানগুলোকে নতুন করে বিশ্লেষণ করা বা গানগুলো নিয়ে চর্চা করা কেমন দেখছেন? আমি যদি 90 দশকের কথা বলি, ওদিক থেকে এখানে আসি, সেটা হচ্ছে আগে শিল্পীরা শুধু মাইক্রোফোন নিয়ে গান করতো। আইয়ুব বাচ্চু ভাই আমার দেখা, আমি জানি না অনেকের অনেক রকম ভিন্ন মত থাকতে পারে, আমি যেমন আজকে গিটারটা নিয়ে গান গাইছি, এরকম আমার মতন আইয়ুব বাচ্চুকে ফলো করে শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইকে দেখে গিটারটা কাঁধে নিয়ে গান গাওয়া, এরকম আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেয়ে পাবেন যারা আইয়ুব বাচ্চু ভাইকে দেখে এই গিটার নিয়ে যাত্রা শুরু করছে গানের। যারা এখন গানের সাথে যুক্ত আছেন তাদের তো কিছু বেসিক ধারণা থাকতেই হয়, বা গানের সেক্টরে যেমন কারো সুরের নলেজ ভালো থাকতে হবে, কারো গানের গলা ভালো থাকতে হবে, গান সম্পর্কে নলেজ থাকতে হবে। স্পেশালি যারা ব্যান্ডের শিল্পী রয়েছেন তাদের জন্য কি কি বেসিক থাকাটা খুবই জরুরি বলে আপনি মনে করেন? আর প্রথমত হচ্ছে গান তো গুরুমুখী বিদ্যা, অবশ্যই কোনো গুরুর কাছ থেকে বা কোনো একজন শিক্ষকের কাছ থেকে মিউজিকটা শিখতে হবে। অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে টোটাল মিউজিক ইনস্ট্রুমেন্ট, ব্যান্ড মিউজিক করতে গেলে আমাদের যেটা শিখতে হয়, যারা ব্যান্ড মিউজিক করে এটা আমার চেয়ে ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে আপনাকে সব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে। বাজাতে পারতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাটলিস্ট সব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটা ভালো একটা স্ট্রং ধারণা থাকতে হবে। আমরা গল্পে আড্ডায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আইয়ুব বাচ্চুর। কোন গানটি শোনাবেন আমাদের? এটা আমার খুব প্রিয় একটা গান, সবগুলোই বসের এমন কোনো গান নেই যেটা আমার প্রিয় এটা না। তার বেশি প্রিয়। এটা তখন মানে আমার ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে এই গানটা। ওকে। ফেরারি এই মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার। ফেরারি এই মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারে বার। বাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, চমৎকার লেগেছে আজকের আড্ডাটা। স্পেশালি আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলা এবং তার যে স্মৃতিচারণ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব। ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।